হ্যালো এভরিওয়ান, এস এই সাগর 1012 এই চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল ম্যাপ হিস্ট্রি চেক। অর্থাৎ গুগল ম্যাপ হিস্ট্রিতে ঢুকলে আপনারা সবকিছু লিস্ট দেখতে পারবেন। যেমন ধরেন, আপনি 1-1.5 মাস আগে কোথায় গেছেন, কোন দিক দিয়ে গেছেন তা আপনারা খেয়াল করতে পারতেছেন না। তো সেটা ইচ্ছা করলে আপনি গুগল ম্যাপ হিস্ট্রিতে ঢুকলেই সম্পূর্ণ দেখতে পারবেন। তো সেটা কিভাবে দেখবেন আমি আপনাদেরকে স্ক্রিনের মাঝে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন আমি ফোনের স্ক্রিনে চলে আসছি। সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো গুগল ম্যাপ স্টোরে চলে যেতে হবে। তো এই যে দেখতে পারতেছেন গুগল ম্যাপ স্টোর, এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এই যে দেখুন এরকম অপশন চলে আসবে। আসার পর দেখেন আমি এখন কোন স্থানে আছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরেন এই যে আমি একটু জুম করে দেখাই যে এইখানে আমি আছি। আর গুগল ম্যাপের সিস্টেম কিন্তু সব ফোনেই এক, আপনি যেই ফোন দিয়েই দেখেন না কেন এরকম গুগল ম্যাপে ঢুকলে এরকমভাবে দেখাবে। এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা এই উপরে দেখুন ডান পাশে আপনাদের জিমেইল দেওয়ার যে লোগোটা আছে এই লোগোতে ক্লিক করে দিতে হবে। তো এই লোগোতে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে। এরপরে এই যে নিচের দিকে দেখুন 1 2 3 4 5 6 নম্বর অপশনে দেখুন ইওর টাইমলাইন। তো ইওর টাইমলাইনসে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসলো। আসার পরে দেখেন এই যে 4টা ভাগে আপনারা দেখতে পারবেন। প্রথমে আছে ডে, তারপর প্লেস, তারপর সিটিজ, তারপর হচ্ছে ওয়ার্ল্ড। এই 4টা ভাগে আপনারা দেখতে পারবেন। প্রথমে ডে ভিত্তিক যদি দেখতে চাই তাহলে এই যে ডেতে ক্লিক করে দিলাম। করার পরে দেখেন লোকেশন কিন্তু একটাই দেখাচ্ছে, তার মানে আজকে আমি কোথাও যাই নাই। এর মধ্যে আরেকটা কথা বলে রাখতেছি, আপনাদের কিন্তু মোবাইলের ডাটা অথবা ওয়াইফাই, বাসায় যদি থাকেন তাহলে তো ওয়াইফাই চালু থাকে, কিন্তু বাইরে যদি যান তাহলে আপনাদের মোবাইল ডাটাটা কিন্তু ওপেন রাখতে হবে। ওপেন রাখতে হলে আপনাদেরকে রাখতে হবে হচ্ছে মোবাইলের মধ্যে এমবি রাখবে আর কি, নেট লাগবে। তাহলে অবশ্যই মনে রাখবেন আপনাদের ফোনে যদি ডাটা অথবা এমবি না থাকে, নেট যদি চালু না থাকে, তাহলে কিন্তু আপনাদের এই হচ্ছে গুগল ম্যাপের যে হিস্ট্রির মধ্যে যেটা থাকার কথা সেটা কিন্তু সেভ হয়ে থাকবে না। এটা পরবর্তীতে খুঁজলে পাবেন না। তো এই জন্য আপনার সবসময় ডাটা ওপেন রাখতে হবে। লোকেশন যে একটাই দেখাচ্ছে এটার কারণ হচ্ছে আমি কিন্তু আজকে অনেক জায়গায় গেছিলাম, বাট আমি কিন্তু ডাটাটা আজকে অফ করে রেখেছিলাম, এই জন্য কোনো অপশন আসতেছে না। তাই এখন আমরা আগের তারিখগুলো একটু দেখব। আগেরটা দেখতে চাইলে একদম উপরে দেখেন টুডে, টুডে আছে, এটাতে ক্লিক করলে আপনি যে এখানে সব তারিখগুলো চলে আসতেছে, আপনি যেই তারিখে দেখতে চান সেটাতে ক্লিক করে দেন। সেটাতে আমি একটা ক্লিক করে দিলাম। দেখেন এই তারিখে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই যে চলে আসছে আমি কোন দিক দিয়ে গেছি সেটা একটা পুরো একটা মার্ক হয়ে উঠছে। দেখেন একটা দাগ উঠে গেছে। তো এই দিক দিয়ে আমি গেছিলাম, কয়বার গেছিলাম, কয়বার আপ ডাউন করছি, কোন দিক দিয়ে গেছি, সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটা হলো ডে ভিত্তিক, অর্থাৎ আজকের দিন মানে তারিখ। প্রত্যেক দিনের একটা তারিখ আছে, সেই তারিখ অনুযায়ী যেখানে যেখানে যাব সেখানে এটা দেখা যাবে। এরপরে যে দেখেন আরেকটা তারিখে আসলাম, এই তারিখে আমি কোথায় গেছি সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথম অপশনটি। 4টা অপশনের মধ্যে প্রথম অপশনটা দেখাই দিছি। এরপরে দ্বিতীয় অপশনে এখন যাব, সেটা হচ্ছে প্লেস। তো এই প্লেসে ক্লিক করে দিতে হবে। এই যে ডে ডান পাশে দেখুন প্লেস নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে দেখুন অসাধারণ একটা প্লেস চলে আসছে। আপনি কোন কোন জায়গায় কবে কবে গিয়েছেন সব কিছু এখানে কিন্তু চলে আসছে। দেখেন এই যে জুম করলে দেখা যাইতেছে কোন এলাকায় আপনি গেছেন, কত তারিখে, এসব কিছু এখানে চলে আসছে। মানে বাংলাদেশের যেখানে যান না কেন সব কিছু কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এগুলো এখন আপনার যদি পরবর্তীতে খেয়াল না থাকে কিংবা মনে না থাকে, তাহলে আপনার এখানে গেলে দেখতে পারবেন যে কবে কোথায় গিয়েছিলাম। এটা হচ্ছে অসাধারণ একটা সিস্টেম। এরপরে আরেকটা জিনিস দেখায়, এই যে দেখেন জুম করে একদম লাস্ট অবস্থায় কোন দিকে আমি গিয়েছিলাম। যেমন ধরেন এই যে বাংলাদেশের একদম শেষ সীমানার দিকে, এটা আমি জুম করতেছি, দেখা যাক এটা কোনখানে। এটা হচ্ছে পঞ্চবটি। আর গিয়েছিলাম জুলাই 2023-এ। জুলাই 2023-এ পঞ্চবটিতে আমি গিয়েছিলাম, সেটা কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে। তো ইচ্ছা করলে এরকম আপনারা কবে কোথায় গিয়েছেন এই সব কিছুই দেখতে পারবেন গুগল ম্যাপে। 2 নম্বরে যে প্লেস অপশনটা ছিল সেটা তো এতক্ষণ আপনাদেরকে দেখাই দিলাম। এবারে দেখাবো হলো 3য় নম্বর অপশন, সেটা হচ্ছে সিটিজ অর্থাৎ শহর। আপনি কোন কোন শহরে গিয়েছেন সেটা ওখানে ক্লিক করলে দেখতে পারবেন। তো দেখুন আমি এই যে ডান পাশে যে সিটিজ লেখা আছে এই সিটিজে আমি ক্লিক করে দিলাম। এই সিটিজে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, তার মানে কতগুলা লাল দাগ চলে আসছে। আপনি যতগুলা শহরে গিয়েছেন সবগুলোর চিহ্ন এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনারা যদি দেখতে চান, যেমন ধরেন যে এই যে এখানে
একটা আমি জুম করতেছি, দেখা যাক এটা কোন শহরে। এটা হচ্ছে মাওয়া ঝিনাইদহ রোডে গোপালপুর এলাকায়, আর এটা হচ্ছে একদম লাস্ট মান্থের। এই যে এটা জুম করলাম, জুম করার পরে কিন্তু সবকিছু দেখা গেল ডিটেলস। এরপরে যেমন ধরেন আপনি যদি আরও একটা এরকম দেখতে চান, তাহলে আবার ধরেন আবার যদি জুম করেন, তাহলে আবার কিন্তু ওইটার ডিটেলস আপনার কাছে চলে আসবে। তো যেমন ধরেন এখানে আমি আরেকটা এখানে জুম করতেছি, এই যে দেখেন এটা জুম করলাম। এটা জুম করার পর এখানে লেখা আছে ভুলতা গ্রাম, আর এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে, আর এটা হচ্ছে ডিসেম্বরের 2023-এ। তো এরকম আপনার সবকিছুই দেখতে পারবেন। তো যাই হোক, ডিজিটাল যুগে পুরো দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসছে, আপনার হাতের মুঠোয় সবকিছু বসে বসে দেখতে পারবেন। এরপরে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড। কোন কোন ওয়ার্ল্ডে আপনি গেছেন সেটা এখানে চিহ্ন দেখাচ্ছে। তার মানে একটা ওয়ার্ল্ডে আমি গেছি শুধু বাংলাদেশে, আর বাংলাদেশে জন্মস্থান বাংলাদেশে আছি, এই জন্য একটা চিহ্নই শুধু দেখাচ্ছে। আপনারা যদি অন্যান্য কোনো দেশে যাইতেন, অন্য কোনো ওয়ার্ল্ডে যাইতেন, তাহলে সেটা কিন্তু এখানে দেখাইতো। আর গুগল ম্যাপের আরো অনেক কিছু অপশন আছে। তো এই ভিডিওটা প্রায় 6 মিনিটের ওভার হয়ে গেছে, তো এখানে আমি আর বাড়তি করাবো না। আবার নতুন কোন একটা ভিডিওতে ওই সব অপশনগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। এই অবধি আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন।